ভোটার লিস্ট সম্পর্কিত নাম রাখা, নাম বাদ দেওয়াতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। ফলত এর বিরোধিতা এই বামপন্থীরা না রাস্তায় নামলে আর কে নামবে? এবং দিদি 21 জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 27 জুলাই থেকে নাকি এই বাংলায় ভাষা আন্দোলন শুরু হবে। কোনো কমেন্টই করতে চায় না। 27 থেকে শুরু হবে, কদিন অবধি চলবে সেটা উনি এখনো কিছু বলেন। কেন? তার মানে ভাষণ শুনছো না ভালো করে। বলেছে 27 জুলাই থেকে 26-এর ভোট অবধি আন্দোলন শুরু করার ডেট থাকে, শেষ করার ডেট হয় না। আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের তথ্য যদি দেশের সরকারের এবং রাজ্যের সরকারের কাছে আছে তাহলে এটাকে প্রমাণ করা যাবে। যেহেতু দুটো সরকারি পরিযায়ী শ্রমিকদের কোনো তথ্য রাখে না, মানুষের কাছে সেই তথ্যকে দেয় না, ফলত ওরা কোনো একটা অভিযোগকে উড়িয়ে দিতে পারে, কোনো একটা অভিযোগকে স্ট্যাবলিশ করতে পারে, কিন্তু আসল চিত্রটা কি সেই চিত্রটা জান শ্রমিক সংগঠন, লাল ঝান্ডা, এরা সবাই জানে। ভোটার লিস্টে নির্বাচকরা কারা হবেন তার একটি ঐতিহাসিক ভিত্তি এবং দলিল আছে। এর বাইরে যদি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা ব্যবহার করতে চায়, তার বিরুদ্ধে মানুষ যে অধিকার অর্জন করেছে তার জন্য রাস্তায় থাকবে, আজও আছে। মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা করছে, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বিষয়গুলোতে কথা না বলে সেই বিরোধিতার সাথে এই প্রকল্পের যেমন আমি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, আবার এই প্রকল্পকে রাস্তায় নামিয়ে আসলে টাকা পয়সাগুলো কার পকেটে ভরতে চাইছেন সেটাও বুঝতে পারছি না। তাহলে গ্রাম সভা, ওয়ার্ড কমিটি, কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, বড় অফিস, পঞ্চায়েতের অফিস, পৌরসভার অফিস, এগুলোর কাজ কি? তারপর তো ঢাক বাজিয়ে দুয়ারে সরকার হলো। তারপর হসপিটালেও সরকার ছিল, আরজি করে খুন করেছে। দুয়ারে সরকার ছিল, তামান্নাকে বাড়ির সামনে গিয়ে খুন করে এসছে।